আসসালামু আলাইকুম আমার ফেসবুক ভিডিও ভাইরা। আজকে আমি আসলাম একটা ব্লগ বানাতে। আর ব্লগটা কি আপনারা দেখেন, যে ইয়ং ইয়ং চ্যাংরারা জিম যে করে, জিম করবার নিকে অনেক জায়গায় যায়, চেষ্টা করে। ইচ্ছা করলে আপনারা ঘরে বসে থেকে জিম করতে পারবেন, স্বাস্থ্য ভালো বানাতে পারবেন, বডি ফিগার বানাতে পারবেন, পুরো বডি সিক্স প্যাক বানায়। যে আমরা বহুত টাইমে দেখে থাকি মোবাইলে, মেলা অন্য অন্য জায়গার, যেরকম আপনার জনসিনা আছে, তারপরে আপনার কি কয় রমেন আছে, এরকম প্লেয়াররা জিম টিম কইরা একদম পুরো ফিটিং হয়ে গেছে। তো ওইরকম জিম যদি আপনারা করতে চান, আর দেখেন আপনারা যদি ঘরে বসে করতে চান, ওরকম জিম স্বাস্থ্য ভালো বানাতে চান, তাহলে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা হাজার হাজার শেয়ার করে দেন, জানি আসামের সব লোকই জানি ভিডিওটা দেখতে পারে, ঘরে বসে কিভাবে জিম করতে পারে। আর আজকে ট্রেনিং নিতে আসতেছে ওনার টিচারে, রাত্রে আসতেছে। দেখেন ওনার 6 মাস পরে কলকাতা যাইতে হবে ট্রেনিং দেওয়ার জন্য। উনি 6 মাস না, ওইটা ভুল বলছি, উনি 2 বছর জিমে যায় জিমটা করে আসছে, এখন বাড়িতেই করে, সব বস্তু বানায় রাখছে। তো ওনার ফিগারটা দেখেন আপনারা, পিছনের হাড় মাংসটা দেখেন কীরকম জায়গায় জায়গায় একদম পাথরের মতো হয়ে গেছে গা। দেখেন ওনার বয়স হলো মাত্র 21 বছর। তো টি শার্টটা আসতেছে, আশা করি আপনারা ভালোভাবে দেখবেন। আর ব্লগটা আজকে পুরো ব্লগটাই দেখবেন আপনারা, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর ওনার যদি কেউ আপনারা করতে চান এরকম জিম, যদি না জেনে থাকেন, তাহলে ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো, আপনারা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর আশা করি আপনারা কেউ ভিডিওটা টান দেবেন না। তো এখন স্টার্ট হবো ট্রেনিং। তুমি কেনেকৈ এইখিনি প্ৰেক্টিছ কৰা, মোক তুমি এটা এটা অলপ দেখুৱাই প্ৰথমত তুমি সেইখিনি বস্তু যে আছে, সেইটো নাম তুমি নাজানো, সেইটো কেনেকৈ প্ৰেক্টিছ কৰা, সেইটো তুমি এটা মোক দেখুৱাই দিব লাগে। এইটো কোনে বনাইছে? নিজে বনাই লৈছে নেকি? নিজে প্ৰেক্টিছ কৰি নিজে বনাই লৈছে, কোনো মানুহ বা কোনো ব্যক্তিৰ ওচৰত তুমি কেতিয়াও মুখামুখি হোৱা নাই, নিজে নিজে কৰিছে। অঁ, তুমি কোনোবাৰ পৰা তুমি শিকি লৈছে নেকি, না মোবাইলৰ পৰা চাই চাই শিকিছে? মোবাইলৰ পৰা চাইছোঁ আৰু কিতাপৰ পৰা। তেনেকুৱা উস্তাদ বা টিচাৰ আছে নেকি? টিচাৰ আছে মোৰ, সোনকালে মই দিমাগটো জিমত গৈছিলোঁ 2-3 মাহ। আচ্ছা, ঠিক আছে, তুমি এটা বস্তু অলপ প্ৰেক্টিছ কৰি থাকা, মই অলপ চাই লওঁ। ইমান ধুনীয়াকৈ ল'ৰাটো প্ৰেক্টিছ কৰি আছে, বহুত ভাল লাগিছে। আচলতে ল'ৰাবিলাক এনেকুৱাই হ'ব লাগে, প্ৰত্যেকটো ল'ৰাই শক্তিশালী হ'লেহে আমাৰ সমাজখন শক্তিশালী হ'ব। মই গোটেই অসমবাসী তথা ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকটো ল'ৰাক, যুৱ সমাজক, ছাত্ৰ ছাত্ৰীসকলক এটাই অনুৰোধ জনাওঁ যে এইখন প্ৰতিবেদনৰ দ্বাৰা সিহঁতে প্ৰত্যেকেই শৰীৰ চৰ্চা কৰি যাতে নিজৰ ফিটনেছটো বঢ়াই থাকে, আৰু বিভিন্ন ৰোগ, অনীহা, অধৈৰ্য এইবিলাকৰ পৰা তেওঁ যাতে হাত থাকিব পাৰে। তো উনি আইসা দেখেন এটার মধ্যে প্রথমেই পরীক্ষা নিল এই ব্রাঞ্চিটার মধ্যে। ব্রাঞ্চিটা যেরকম ওই যে মেডিকেলে দেখে থাকি আমরা, এইখানে অনেক ধরনের রুগী এইটার মধ্যে শোয়ানো হয়। তো এইটার মধ্যে প্রথমে টেস্ট করলো। দেখেন উনি তো এই ব্রিঞ্চিটার মধ্যে পরীক্ষা নিল প্রথমে আইসাহেরা, আমরা দেখলাম ব্রিঞ্চিটা। দেখেন তখন দেখলাম আমরা সুদা, এখন দেখেন না আডুবাঙ্গার দর মতো ব্রিঞ্চিটা দেখেন। আর আমার বয়সটা নিয়ে আপনারা কিছু বলবেন না, আমি প্রথমেই বলছি উনি আসামিজ বলবো, আমি বাংলায় বলবো, কিন্তু আমি বাংলা ভালোভাবে বলতে পারি না, বালসাল অমনি কইতাছি, আপনারা খারাপ পাবেন না, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। দেখা যাক তারপরে কোনটা পরীক্ষা নেয় উনি। এতিয়া মই চিন্তামূলক আৰু এটা বস্তু দেখাবলৈ অনুভৱ কৰিছোঁ। ইয়াত ৰডডাল পৰি আছে, এই ৰডডালৰ দ্বাৰা তুমি কি কৰা আচলতে মোক অলপ দেখুৱাই দিব লাগে। মই তোমালোকে অনুৰোধ কৰিছোঁ, বহুত কামত আহে এইটো। হয়, বহুত বঢ়িয়া, ইমান শক্তিশালী কৰি কষ্ট কৰি কামখিনি কৰি আছে। একেৰাহে মোৰ বদলে তেওঁ একো কষ্ট পোৱা নাই, কিন্তু মইতো এইটো নোৱাৰিম।
এনেকুৱা বহুত কঠিন বস্তু তো বাৰবাৰ কৰি আছোঁ তো বডিটো ইতিমধ্যে মই দেখা পাইছোঁ একেবাৰে মানে শিলৰ নিচিনা টান হৈছে আৰু এজন এক্সপাৰ্ট বডি বিল্ডাৰ হ'ব বুলি মই তেওঁক মানে ভাবি লৈছোঁ। বাইরে ভাই দেখেন উনি কিভাবে পরীক্ষা নিতেছে, দেখেন প্র্যাকটিস করাইতেছে 70 কেজি ওজনের বস্তু একটা কিভাবে উঠায়। প্ৰয়োজন হয় নেকি? আর বহুত খাদ্য আছে এটা কারণে পার্সোনালি খাব লাগে হয় এইখিনি খাদ্য নাখালে তো পুষ্টি নহ'লেতো এইখিনি খাব নোৱাৰে আৰু বহুত শৰীৰৰ পৰা এনাৰ্জি লছ হৈছে সেইখিনি মেকআপ কৰিব লাগিব। এইখিনি ভিডিঅ'ৰ দ্বাৰা মই গোটেই অসমবাসী তথা ভাৰতবৰ্ষৰ সকলো ল'ৰা ছোৱালীক এটা অনুৰোধ কৰিছোঁ তোমালোকেও সদায় ঘৰত অলপ হ'লেও কিবা এটা কৰি লওঁ ইচ্ছা থাকিলে উপায় ওলাই তোমালোকে বহি নাথাকি নিজৰ শৰীৰটোকে বনাই ল'বা বুলি মই আশা কৰিছোঁ। এতিয়া মই এটা কথা কৈছোঁ তুমি তোমাৰ লগত আৰু কোনোবা এইবিলাক শিকাই আছা নেকি? হয় 5জন 6জন মান আছে আৰু মোৰ লগত কৰি আছে মোটামুটি 3 মাহ হ'ল 2-3 মাহতে মই যেতিয়া ট্ৰেইনিং দিছোঁ হয় মই যিখিনি জানো সেইখিনি তাক দিছোঁ আৰু সি ভালো এটা লেভেল পাইছে আচ্ছা 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 সেইকাৰণে মোৰ লগত আছে আৰু আচ্ছা 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 ঠিক আছে তুমি মই তোমাক এটা অনুৰোধ কৰিছোঁ তুমি তোমাৰ লগতে তোমাৰ এটা বন্ধু ফ্ৰেণ্ড চাৰ্কেল যিটো আছে সিহঁতকো এই কথা তুমি লৈ আহিব বুলি মই আশা কৰিছোঁ আৰু ইয়াতে মই সকলো অসমবাসী তথা ভাৰতবাসীক মই ধন্যবাদ জনাই মই প্ৰতিবেদনত সামৰণি মাৰিছোঁ। তো এই মাস্টারটাই বলে গেল ওনাকে যে তুমি ট্রাই ঠিক মতো করো, মানে তোমার 6 মাস পরে ট্রেনিং আছে কলকাতা। তার সাথে সাথে দেখেন আমিও উঠাইছিলাম কিন্তু পারি না ভাই, যে ভার ভাই ওইটা একটাই 15 কেজি, ওনারা 2টা উঠায় লাহে লাহে মানে ওয়েটটা বাইরে থাকে। আর দেখেন উনি যেরকমভাবে ট্রেনিং নিল এই 20 বছরকার একটা ছেলেকে দেখেন 70 কেজি উঠায় 2 হাত দিয়ে কীভাবে ভাই ট্রেনিংয়ে ভালো পাইছে। আর ওই মাস্টারটাই বলে গেল যে তোমার সাথে আরও যদি লোক থাকে তাহলে তুমি নিয়ে ওদেরকেও শিক্ষা দাও আর তুমি ভালোভাবে ট্রাই নাও, তোমার ট্রেনিং আছে 6 মাস পরে কলকাতা যাইতে লাগবে। তো সেই জন্য রাইতে দেখেন টিচার আইসাল মানে ওনাদের ট্রেনিং নিয়ে গেলো এই ডাম্বালগুলা দিয়ে, ওইগুলা বস্তুকে ডাম্বাল বলে। আর এখানে 10 কেজির থেকে শুরু হয়ে মানে উপর দিকে যাচ্ছে এই ডাম্বালগুলা, কমতি নাই মানে বাড়া বস্তু। তো আজকে ট্রেনিং নিয়ে গেছে দেখেন কি সুন্দরভাবে টিচারটা ভালোবাসে ওনার স্টুডেন্টকে। তো আপনারা যদি করতে চান এরকম জিম ঘরে বসে এরকম ডাম্বাল বানায়া করেন, আশা করি আজকের ব্লগটা আপনারা পুরোভাবে দেখবেন, আবার আপনাদের সামনে নিয়ে আসবো এরকম ব্লগ।